দেশে আজকে একটা ভিডিও দেখতে পেলাম যে বাংলাদেশে একটা মানে পাগলকে, সে পাগল ধরতে গেলে একটু ব্রেনে প্রবলেম আছে। তো সেই মানুষটি কোনো একটা হয়তো তাদের বিশ্ববিদ্যালয় হোক বা কোনো একটা ক্লাবে হয়তো সে গিয়েছিল, গিয়ে হয়তো অনেক ছেলেপেলে থাকে কলেজে বা ক্লাবে, অনেক ছেলেপেলে থাকে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলার দিকে। এরা পাগলটিকে খেতে দিয়েছে, পাগলটিকে খেতে দিয়ে কিছুক্ষণ পরে তাকে মানে এত মারা মেরেছে, ঠিক আছে? মানে মানুষ খেতে দিয়ে কাউকে কোনোদিন বকাবকি করে না, মানুষ খেতে দিয়ে কাউকে কোনোদিন বেশি কথা বলে না, কাউকে কখনো মারধর করে না। কিন্তু বাংলাদেশের মানুষ এরকম জঘন্য এই প্রথম আমি দেখলাম। আর এদের চিন্তা আর মানসিকতা যে এত নিচু মানের, সেটা ভাবার বাইরে। মানুষটিকে খেতে দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। তাহলে মানুষ যে পৃথিবীতে এরকম নিষ্ঠুর হতে পারে, এটা এই প্রথম দেখলাম যে একটা মানুষকে খেতে দিয়ে খাওয়া শেষে তাকে পিটিয়ে মেরে ফেললো। আরে শালা, মানুষকে কখনো, তোর যদি মানুষের প্রতি রাগ থাকে, কোনো ক্ষোভ থাকে, হ্যাঁ তাকে দুই চড় থাপ্পড় তুই দিতে পারিস, কিন্তু তাই বলে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলবি? তুই কি মানুষের মধ্যে পড়িস? এই বাংলাদেশি মানুষগুলো, এদের না আছে বিবেক বুদ্ধি, না আছে এদের কোনো মানবতা। এরা এমন একটা নিষ্ঠুর জাতি বা এমন একটা নিষ্ঠুর দেশের মানুষ, এদের মধ্যে কোনো মায়া দায়া বলতে কিচ্ছু নেই। যদি মায়া দয়া থাকতো তাহলে কোনো মানুষকে এভাবে খেতে দিয়ে পিটিয়ে মারে? মানুষ কখনো সামনে খাবার দিয়ে কাউকে কখনো গালাগালু করে না, কাউকে বেশি কথাও বলে না, কারো গায়েও হাত তোলে না। কারণ খাবার এমন একটা জিনিস যে মানুষ খিদে লাগলে তার জন্য সব কিছু করতে রাজি সে। তাকে যদি আপনি যত ছোট কাজই দেন, সে দুটো খাবারের জন্য কিন্তু সব কাজ করে দেবে। কিন্তু এই যে নিকৃষ্ট জাতি, আর এই যে নিকৃষ্ট দেশের মানুষ, আর এই নিকৃষ্ট মানুষগুলো, এই যে কিভাবে মানে পৃথিবীতে এদের জন্ম হয়েছে, বা এরা কিভাবে যে পৃথিবীতে মানে ঘুরে বেড়ায়, এদের কেন যে অন্য দেশের মানুষ এদের সাহায্য দেয়, বা অন্য দেশের মানুষ যে কেন এদের বাইরে বাইরে যেতে দেয়, এদের ভিসা একদম দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। এই যে এরা সব বিদেশে যায় না, এদের বিদেশে যাওয়া পুরো বন্ধ করে দেওয়া যায়। ওই দেশেই থেকে নাঙল চাষ যা করবে কর, ওই দেশে থেকেই কর, চাষ করবি যা করবি, ব্যবসা করবি যা করবি, ওই দেশে থাক। এদের পুরো ভিসা বন্ধ করে দেওয়ার দরকার। এদের মতো নিষ্ঠুর নিকৃষ্ট জাতি আর এদের মতন জঘন্য জাতি এই পৃথিবীতে মনে নাই। না একটা মানুষকে খেতে দিয়ে এরকমভাবে কাউকে যে পিটিয়ে মারবে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আর মানুষ যে এত খারাপ হতে পারে আমি ভাবছি, আমি দেখে ভিডিওটা দেখে আর এতটা খারাপ লাগলো তার বলার নেই। ঠিক আছে, আমরা মানুষের সাথে অশান্তি ঝগড়াঝাটি সব কিছুই আমরা করি বা আমাদের হয়ে থাকে। তাই বলে আজ পর্যন্ত আমাদের এই দেশের মানুষ মনে হয় এরকম কোনো কাজ করেনি যে খেতে দিয়ে কাউকে হয়তো বকাবকি গালাগালি বা দুই একটা চড় থাপড় মেরেছে। খাওয়ার শেষে তাকে একটা দুটো চড় মারতে পারিস, তাই বলে জীবনের মতন শেষ করে দিলি পাগলটাকে? তাও যদি একটা সুস্থ মানুষ হতো, কোনো অপরাধ কাজকর্মের সাথে জড়িত থাকতো, তাও একটা কথা হতো। একটা পাগলকে এরকম ভাবে পিটিয়ে মেরে ফেললি একটু। আর যে পাগলটাকে মেরেছে, মানে পাগল না, ভালো মানুষই, কিন্তু একটু মাথায় শুনেছি প্রবলেম আছে। কিন্তু যাকে মেরেছে তারে মানে কেউ নেই, মা বাবাও নেই, ঠিক আছে, ভাই ব্রাদারও কেউ নেই, সে একাই। তো সেই মানুষকে কেউ মারে? অন্যায় মানুষকে তো এমনিই দেখো, আমার কথা হচ্ছে
তোমার সাথে কেউর শত্রুতা বা তোমার সাথে কেউর পড়ছে না, তুমি তাকে মারধর করবা না, তুমি তার সাথে কথা বলা বন্ধ করে দাও। হ্যাঁ, তোমার যদি কোনো সেরকম ক্ষতি করে থাকে তুমি আইনের সাহায্য নাও। আইন আছে, দেশে তো আইন আছে। আর তোমাদের দেশে আর কি বলবো, তোমাদের দেশে তো আইন নেই। আইন যদি থাকতো তাহলে এই যে ছেলেটা মেরেছে, যে কয়জনে মেরেছে, তাদের একদম সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া উচিত ছিল, কিন্তু দেবে না। কারণ যেহেতু আহ, আহ, ওদের দলের লোক, ঠিক আছে, ওই দেশের যে পার্টি আছে সেই পার্টির লোক, ওকে তো কোনো সাজা হবে না। ঠিক আছে, পার্টির লোক হলে 7 খুন মাপ। আর তারপরেও বা ওই দেশের বেশিরভাগটা একটা জিহাদি কার্যকলাপের ঊর্ধ্বে চলে। ঠিক আছে, মানে জিহাদিরা যেরকম ভাবে নিয়ম কানুন তৈরি করে, এদের এদের কাজকর্ম ঠিক সেই করে। আর এদের ভাষা এতটা খারাপ যে সে ভাষা আর মুখের বলা যায় না। ঠিক আছে, এই যে আমাদের দেশে আসার জন্য এরা উঠে পড়ে লেগেছে। এরা যে দেশে যাবে সেই দেশের ক্ষতি করে। আমাদের দেশে কতগুলো ধরেছে এরকম পার্টনার, ধরে ধরে আজকে তারা জেল খাটছে। আরো যে এরকম কত পার্টনার আছে যে ওই দেশ থেকে পলায় এই দেশে আসে, এসে যত অপরাধমূলক কাজকর্ম করে বেড়ায়। এই অপরাধের সাথে যতগুলো জড়িত হয় দেখবেন সব ওই দেশের লোক, সব ওই দেশের লোক, সব। আর আসবে, এসেই প্রথমে কলকাতায় ঘাঁটি কাটবে, দিল্লি মুম্বাই যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে। ঠিক আছে, গিয়ে সেখানে গিয়ে অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে যাবে। ঠিক আছে, কারণ এদের 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 ধর্মেই এটা আছে যে অপরাধ কাজকর্ম করাই এদের ধর্মেই আছে এটা। ঠিক আছে, এরা জীবনেও মানুষ হতে পারবে না, এদের এদের সমাজ জীবনে উন্নত হবে না, প্লাস এদের এদের দেশ কোনোদিন উন্নত হবে না। কারণ এই যারা জিহাদি কার্যকলাপ করে না, আজকে দেখুন পাশে আরো 2-3টে দেশ, পাশে আরো 2টো দেশ আছে, তারা কিন্তু এই করে করে নিজেদের দেশকে উন্নতি করতে পারেনি। ঠিক আছে, নিজেরা আস্তে আস্তে ডুবে গেছে। তো তোমরাও কিন্তু একদিন এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়া। ঠিক আছে, মনে রেখো, তোমাদের যা ব্যবহার আর তোমাদের যা আলাপ চারিতা, তাতে তোমরা আগে বাড়তে পারবে নাই। তোমাদের দেশ আমাদের দেশ একসাথে স্বাধীন হয়েছিল। ঠিক আছে, আজকে এই দেশ কোথায় আর ওই দেশ কোথায়? ঠিক আছে, কিচ্ছু করতে পারোনি। ঠিক আছে, কিচ্ছু করতে পারোনি, তবে আর কিছু করতেও পারবে না তোমরা।